গুড মর্নিং আর নমস্কার বন্ধুরা, দিয়াকে দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। আজকে শনিবার সকাল, আমরা স্টার্ট করছি আমাদের ব্লগটা সকাল থেকেই একদম। চা ফা নিয়ে বসবো ডেফিনেটলি। তার আগে দেখে নিন আজকে দিনটা কেমন কাটে, কেমন লাগে। আশা করছি ছুটির দিন ভালোই লাগবে, অনেক কিছু আছে দেখানোর জন্য। সকাল থেকেই নাকটা বন্ধ বন্ধ হয়ে রয়েছে, হালকা সর্দি সর্দি ভাব, তাই জন্য গলাটাও তেমনই শোনাচ্ছে আই গেস। বাট ইট ক্যান বি হিলড। শুধুমাত্র এক কাপ গরম গরম চা। তো দেখা যাক, মা কিচেনেই আছে, মা কি বানাচ্ছে সেটা দেখে নিই, তারপরে নিশ্চয়ই এক কাপ চাও পেয়ে যাব আমরা। আর মা পাটিসাপটা বানাচ্ছে সকাল সকাল। এই যে এখানে আমাদের ঝিমলি বৌদি, তার সাথে পাটিসাপটা। এই দেখ, হাজার ছিদ্র হলে এটা পারফেক্ট। হাজার ছিদ্র হয়েছে। হাজার ছিদ্র? রান্নাটা অতটা ইজি নয়। এই তো হাজার ছিদ্র, অনেক ছিদ্র ছিদ্র দেখতে পাচ্ছিস, এই যে ফুটো 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 ফুটো। আচ্ছা, এইটা হচ্ছে পারফেক্ট একদম। ওকে। রান্না ইজ এন আর্ট। পারফেক্ট ক্যালকুলেশন না হলেই ঘেটে ঘ। একদিন তুই করবি হবে পাটিসাপটা, করতেই তো শিখবি। গোপালকেই দিয়েছিলাম। তোর ঘরে একটা পাশ বালিশ করবো বলেছি, যে কালকে 200 টাকা বলেছে মজুরি। এই আরো দুটো মোটা তো, ওই দুটো ভেঙে 3টে করে দিতে বললাম। কত নেবে জানি না, এখন তো তুলো লাগবে তাই না? থাক, কালকে আসতে বলেছি এখন। সকাল সকাল এখানে পেপারও দিয়ে গেছে, আর ফ্রন্ট পেজে বেরিয়েছে আজ রায় আরজি কর। সত্যি কি জবাব মিলবে? আপনারা কি ভাবেন? কতই তো হলো পেপারে, এখানে ওখানে প্রোটেস্ট বাগেরা সব কিছু, তারপরে সত্যি জিতবে না অন্য কেউ জিতে যাবে? এই যে আমাদের আলু বুড়ো উঠেছে। হ্যাঁ, গুড মর্নিং আলু বুড়ো। গুড মর্নিং। গুড মর্নিং উঠেছে। এই নিতু, নিতু পাবলিক উঠে পড়েছে, ব্রাশ হয়ে গেছে, তাও আবার কম্বলের তলে ঢুকেছিল পাবলিকটা। ওই যে আমাদের আলু বুড়োটা। ও বাবা ওঠো, আজকে খেলবো, আজকে খেলবো। না ছো ছো, তাহলে একটু ছো, একটু ছো। 5 মিনিট ল্যান্ড করবে, তখন কি প্লেনকে বলবি দাদা ল্যান্ড করুন? ও বাবা তুই শো রে ভাই, শো, তুই ঘুমাইলে ঘুমা। উড়বে না আমি পাই, এখন এখন থেকে নয়। আপনার ক্লাসে তখন কি তুই বলবি প্লেনটা ল্যান্ড করুন দাদা? না, সরি সরি স্যার, খুব ভুল হয়ে গেছে। আপনার ক্লাসে আমি পরে বেলায় আমি জয়েন করছি, এত তাড়াতাড়ি আমি পড়াশোনা পাচ্ছি না স্যার। থ্যাংক। ও বা বা বা, আমার মনে আছে কিন্তু, স্ফিনিক্স আর পিরামিড আঁকার সময় মনে আছে। চলছে প্যাকিং পাটিসাপটার। আর এরা সঙ্গে সঙ্গে মারামারি। আমাদের আর্টিস্ট, নন্হা মুন্না আর্টিস্ট আরু বুড়ো। দাদা ওই কি জানো ফরেন পেন্টার্সদের নাম বলো, ফরেন পেন্টার্সদের নাম কি কি? আর কি ওটা রাফেল, রাফেল, লিওনার্দো দা ভিঞ্চি। I am Yolando da Vinci. ওকে, See my drawing. সো দিস ইজ আরুস স্কেচ। ট্রাই করেছে Things. ফিংস। এটা হচ্ছে ভেরি গুড। pyramid. এটা হচ্ছে পিরামিড। এখানেও একটা রাফ স্কেচ করতে গেছিল, বাট এটা ফাইনালও করতে পেরেছে। দাদা অনেকক্ষণ টাইম নিয়েই ও করেছে, অনেক কনসেন্ট্রেশন দিয়ে করেছে। দিদি বলো দিদি। এখানে লিখে দে Sphinx আর এখানে লিখে দে ইজিপ্ট। তুমি লেখো, নিজে লেখো। তুই দেখ এখানে তো কার্সিভে লিখেছিস, তো এই উপরটাতে তো এই নিচটাতে তো কার্সিভে করে লিখে দিতে পারো। ঠিক আছে, তোমার তুমি কিন্তু তোমাকে নিচে তো Sphinx. Sphinx.
এখন বাজে 11:30। আমার পুজো দেওয়া হয়ে গেছে, যেহেতু আমি আগে গেছিলাম চান করতে। এখানে এসছি পেছন দিকটাতে, যাতে তুলসী তলায় জল দিতে পারি আর সূর্য দেবতাকেও আমি জল দিতে পারি। চলুন আমি পূজাটা করে নিই। পুজো করা হয়ে গেছে আমার, ধূপ দেওয়াও হয়ে গেছে। আর পেছন দিকটাতে হালকা হালকা একটু রোদ্দুরও এসছিল একদিক দিয়ে, তো সেটাও বেশ ভাল লাগছিল দাঁড়াতে, কারণ জাস্ট চান করে পুজো দিয়ে তারপরে আমি এখানে দাঁড়ালাম। একমাত্র কি সকাল সকাল আমার হয়ে গেছিলো, তাই আজকে আমিই দিয়ে দিয়েছি। মা রান্না বান্না সেরে তারপরে যাবে চান করতে। আর গাছপালা যা এখানে রয়েছে তেমনই টুকটাক ফুল হয়েছে, তো ভালোই লাগছে ছুটির দিনটাতে। যেরকম অনেকটা টাইম পাওয়া যায় আর সেটাকে আলাদা আলাদাভাবে ইউটিলাইজ করা যায়, তো তেমনটাই এক একটা মুহূর্ত যতটুকুনি পারি শেয়ার করি। তো আজকে বাড়িতেই থাকার মন আছে, তো কয়েকটা মুভি দেখবো আমরা সেটা ভেবেছি। দেখা যাক সেগুলোকে দেখা হয় কি না, দুপুরবেলা লাঞ্চের সাথেই দেখবো। চলুন আপনার সাথে শেয়ার করবো ওই মোমেন্টসগুলো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। গরম ভাত আছে, আজকে মাছ ভাজা। এটা হচ্ছে গাদা। ওকে, আই সেড ইট রাইট, এটা গাদার পিস, কারণ আমি মাছের পিসগুলো তো ইজিলি জানতাম না। স্যালাড রয়েছে একদম ফ্রেশ, পোয়া ভোলা, তার সাথে এটা কি, ওটা পোয়া ভোলা সর্ষে দিয়ে। পোয়া ভোলা সর্ষে দিয়ে। যারা খেয়েছেন তারা জানবেন এটা হচ্ছে সবজি পোয়া দিয়ে ভোলা। ডাল। সবজি দিয়ে ডাল রয়েছে, সবজি দিয়ে ডাল। এখানে রয়েছে পেঁয়াজ কলি আলু ভাজি, একটা পোস্ত, এখানে পোস্ত, আলু পোস্ত। আলু পোস্ত রয়েছে শুকনো শুকনো দেওয়া, আর লেবু দিয়ে এদিকে মা আলু গুঁড়োকে খাওয়াচ্ছে অলরেডি। ঠাম্মির বাড়ি থেকে এটা ছোট আম্মা পাঠিয়েছি চিকেন। তো চলুন আমাদের লাঞ্চ শুরু করা যাক। লেটস স্টার্ট। মিতু জানি তো এই বইটা একটু চলুন। দিবি রে, দুর্দান্ত বইটা জানিস, এই যে পানি পানি, এটা একটু দে না রে। কোনটা? Move to the door to reach the next game. Move to the gate. To move to the gate, sorry. এই যে আরু বুড়ো, আর এই হচ্ছে আরু বুড়োর ইভিনিং স্ন্যাক ম্যাগি। 2 মিনিট মে টন টনা টন 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 ম্যাগি তৈরি হচ্ছে। চলুন বানিয়ে নেওয়া যাক। তো আগে আরু বুড়োকে আমরা ডেলিভারি আগে সার্ভ করে দিই ওর খাবারটা, তারপরে আমাদের যে সন্ধেবেলা স্ন্যাকটা হচ্ছে সেটাও বানানো হবে। তো সেটাও করে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি যে কী হচ্ছে। তারপরে গরমা গরম খাবারের সাথে সাথে নিয়ে বসবো একটু কফি, আর সন্ধ্যেবেলা যা টুকটাক দেখার ভিডিও হোক বা ভালো মুভি, কারণ আজকে স্যাটারডে, তো এই উইকেন্ডটা ভালোভাবে এনজয় করাটা খুবই ইম্পর্টেন্ট। সো লেটস ওয়েট। চিজ ম্যাগি, চিজ স্লাইসটা দিয়ে দিলাম এখানে, আর এটাকে জাস্ট মিক্স করে নেবো। ব্যাস, ইট উইল বি ডান। বাটারটা অলরেডি দিয়ে দিয়েছি, আলুর খাবারটা অলরেডি সার্ভ করে দিয়েছি। এবার হচ্ছে আমাদের সন্ধ্যেবেলার খাবার, সেটা কি কি রান্না হচ্ছে বলে দিচ্ছি। এখানে জাস্ট ব্ল্যাক কফি তৈরি হচ্ছে, জলটা গরম হয়ে যায়, তারপরে মিক্স করব। আর এখানে ভেজিটেবল কাটলেট বা চপ যাই বলুন, সেটাকে এখানে ফ্রাই করছি হালকা করে হোয়াইট অয়েলে। সকালবেলা গেছিলো তো ওটাই পাঠিয়ে দিয়েছে কাকিমণি, সেটাকে আমি হালকা ফ্রাই করছি। সন্ধ্যেবেলা আমরা এটা টিফিন করবো আমাদের স্ন্যাকে। আর তার সাথে থাকবে হচ্ছে পাটিসাপটা গরম গরম, সেটাও একটু হালকা গরম করবো। তো চলুন এখানে ভেজ কাটলেটগুলো হালকা হয়ে যাক ফ্রাই, তারপর এটাকে করব আমরা গরম গরম সার্ভ। সো লেটস ইট অ্যান্ড হ্যাপি উইকেন্ড। আমরাও বসলাম। এই হচ্ছে আমাদের ব্ল্যাক কফি, এই হচ্ছে গরম গরম পাটিসাপটা, আর এই হচ্ছে কাকিমণি দেওয়ার এই যে ভেজ কাটলেট। তুমি খাবে? ভালো হয়েছে? তাহলে কাটলেট মানে কাটা? না, ওই যে ছোটো ছোটো এরকম পিসে হয়, তাই জন্য কাটলেট। ভালো হয়েছে টেস্ট? ভালো না, ঝালের টেস্ট। ওটা ম্যাগি, ওটা তো একটু মশলা, তাই ঘঞ্চু পোড়া। খা, ওই যে কাটলেটটা খা, একটা বাইট নে। ওই তো মা দিচ্ছে, ওটা নে, আটা দিচ্ছি। এনে কামড়া। তো তোমরা অনেকেই ভাববে হয়তো সবসময় কিছু না কিছু বানাচ্ছে, এগুলো আমরা সবসময় কিন্তু যদি বাইরে থেকে না কিনে অল্প করে কামড়া, না এই তো কামড়াও, ক্রাঞ্চি আছে। আবার তো কারণ কিছু বানাইনি, কারণ গরম। এটাও তোর মতো খুব একটা ভালো আইডিয়া
কদম পঠম গাধা গাধা পাঠা গরুম পাথর গরুম বাজে 9টা। আমরা মাঝখানে চালিয়েছিলাম পানি এই মুভিটা। এটা আমরা এক্সট্রিম টিভিতে দেখছি, নাহলে সোনি লিভে আপনারা পেয়ে যাবেন। সবে স্টার্ট করেছি, বেশ ভালো মুভিটা, দেখা যাক এটাকে পুরোটা দেখবো আজকে। আর এই হচ্ছে আমাদের আলু বুড়ো। কি করছো আলু বুড়ো, চকলেট খাচ্ছ? চকলেট না, শোন সব একটা গ্রুপ বানিয়েছে না। হ্যাঁ, এরা এখানে হামলা করেছে। হ্যাঁ, দেখ এখানে এটা হামলা করেছে। হ্যাঁ, তো এখানে দেখ 4 জন ছিল এই গ্রুপে, আর এই গ্রুপে শুধু 3 জন ছিল। একজন এলিমিনেট হচ্ছে। তো না, এটা স্কুইড গেম খেলছি, এখানে গ্রুপ বানাতে হবে। তো এরা 4টে গ্রুপ বানিয়েছিল, আরে 3টেই মানুষ, 2টো মানুষকে নিতে পেরেছে। আর এ হচ্ছে, এরা 2 জন হচ্ছে মেন, তো এ শুধু 3 জনকেই নিতে পেরেছে। আচ্ছা, বাকিগুলো কোথায় যাচ্ছে? এইখানে চলে যাচ্ছে, মারা গেছে। এলিমিনেট হয়ে। এরা শুধু 2 জনই বেঁচে আছে, বাকি এ যতজনকে নিয়েছিল মানে শুধু দেখ এ তো শুধু 2 জনকেই দূষণ বলো, শুনছি। এ তো শুধু 2 জনকেই নিয়েছিল, তো এ নিজের 2 জনকে দিয়ে আবার একজন হোক, এলিমিনেট হোক। 2 জনে হামলা করে দিয়েছে, কিন্তু ও শুধু একাই বেঁচে আছে। তো এবার ও শুধু একজনকেই মারতে পারবে, আর ও যদি জিতে যায় তো ও একে মারতে পারবে। কিন্তু এরা 2 জন, কিন্তু এ অনেক পাওয়ারফুল। তো এবার বল কাকে খাবো? একে ঠক ঠক ফাইট হলো, ফাইট। খেয়ে নাও আবার, দেখি এলিমিনেট করে ফেলো। এলিমিনেট হয়ে গেল। ও শোনো বাবাটা। প্লেয়ার 400 নাম্বার। তো চলেন দেখা যাক রান্নাঘরে কি হচ্ছে আজকে, ডিনারের জন্য কি তৈয়ারি। তো এই হচ্ছে আমাদের কিচেন। মা কি রান্না করছে আজকে? আলুর দম আর কড়াইশুটির পরোটা। আহা, এই হচ্ছে আমাদের আলুর দম রান্না হচ্ছে। শুধু দেখছেন, গন্ধটা যা বেরোচ্ছে সেটা আমি নিতে পারছি। আহা, স্বাদে আলাদা। আর মিঠু টায়ার্ড খুবই, তো ওই ঘরে রয়েছে, একটু ঘুমাচ্ছে, একটু পরে উঠবে। সারা সপ্তাহ যা থাকান যেটাই বলেন। তো আমার মাঝখানে একটা শর্টস আপলোড করার আছে, যেটা আমি করব, আপনারা সেটাও দেখবেন। এমনি তো যেরকম আমাদের দৈনন্দিন জীবনের যা টুকটাক হয়, সেটা ডেইলি ওয়ার্ক উইক বলুন বা উইকেন্ডে যা যা শেয়ার করে উঠতে পারি ততটুকুনি দেখাই। মাঝে মধ্যে টুকটাক কিছু শর্টসও আমরা আপলোড করি, প্লাস আমাদের ফেসবুকে যে পেজ আছে মনের ক্যানভাস, সেখানেও আমরা টুকটাক কিছু ভিডিওস আপলোড করি। তো আপনারা যখন যদি দেখছেন, তো আপনারা একটু ফেসবুকে গিয়ে নিশ্চয়ই ওই পেজটাকে ফলো করে দেবেন। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি এভরি ভিডিওর সাথে, ওটা নিশ্চয়ই দেখবেন। থ্যাংক ইউ। ঘড়ির কাঁটায় 10টা, পেটে একটু একটু খিদে। আর এখানে মা বানাচ্ছে কড়াইশুটির কচুরি না পরোটা। কচুরিতে একটু বেশি তেল ঢুকে যায়, সেটা ঠিক হেলদি নয়, তাই পরোটাটা বেশ জমে যাবে। পরোটাটাই ভাল লাগে, স্বাভাবিক। এই হচ্ছে লেচি, তার মধ্যে আছে পুর, আর এই ভাজা হচ্ছে পরোটা। এটা ছোট আম্মার থেকেই শেখা, তেলটা কম লাগে। হ্যাঁ, ছোট আম্মার থেকেই শেখা, মানে আমার শাশুড়ি মাতার থেকে, যে কম লাগবে অথচ খেতেও ভালো লাগবে। অনেক কিছু মার থেকেই তো শেখা। যখন এসে কিছু পারতাম। বয়স হয়নি তোমার? না, সব কাকিমা, কাকি শাশুড়ি, শাশুড়ি মা, মাদের, কারণ সব জিনিসের একটা বয়স হয়, সেই অনুযায়ী মানুষ। ওরা হাতে করেই শিখেছিল, একদমই করে বসিয়ে পাশে শিখেছে। আমারও ইচ্ছা ছিল সেটা। ওটাই, ইচ্ছেটা থাকাও দরকার কোনো কিছু জিনিস শেখার জন্য। আর তোমার কি রায় এই ব্যাপারে? হ্যাঁ, ইচ্ছেটা তো অবশ্যই থাকবে, নিজের ন্যাক না হলে তুমি কিছুই পারবে না। একদম জোর করে কিছু হয়। কারেক্ট। তবে শাশুড়ি মা, মানে আমার ছোট মা, শাশুড়ি মানে কাকিমার কথা না বললেই নয়, সত্যিই তাই।
এই মতো বসলাম রাত্রিরে ডিনার করতে। এই হচ্ছে কড়াইশুটির পুরের পরোটা, এই হচ্ছে ঠিক আছে আমাদের ডিনার আলুর দম। এইসব ঠিক আছে তাই না? দারুণ হয়েছে আলুর দম। দিচ্ছি মা, এই তো আলুর দমে ঝোল, ঝোল উফ ঝোল। নিতু ওই বসে গেছে, নিতু উঠেছে না, ঘুম ঝোল থেকে। বেশি রাত্রিবেলা দিয়েছি তো ঝোল। কাটিতে করে জল জল করছে। কেন? আসার থালায় পরোটা আলুর দম খাওয়া যায়। মেনু কি পাঠা, তার সাথে চলছে এখানে মেনু কি পাঠা। ও যদি মেরেই দেয় পানি। তাহলে মানে লড়বেটা কি? দুটো দারুণ মুভিটা, মানে জাস্ট হেরে গেল। এত বড় গ্যাং, এত বড় গুন্ডা, তো পালিয়ে গেল ওরা। এটা কার? ওই বদমাইশ। সো বন্ধুরা এখন বাজে 12:10, হ্যাঁ 12টা কাইন্ড অফ। তো অন অ্যান অ্যাভারেজ ওরকমই টাইম। সো আমরা এখন শুতে সবাই নিজের জায়গায় পৌঁছে গেছি, নিজের পার্টিকুলার জায়গাতে পৌঁছে গেছি। তো 12টা বাজে, চলুন সবাই শোয়া যাক। আজকের দিনটা শনিবারটা এখানে আমরা এন্ড করছি। আর যেহেতু মশা, যেরকম আমাদেরকে বলেছি, আজকে ধুনোটা একটু লেট জ্বালানো হয়েছে। তো এই দেখাচ্ছি আপনাদেরকে, এই নৈবেদ্যর যে ধুনোর প্যাকেটগুলো পাওয়া যায় সেটাকেই জ্বালানো হয়েছে। তো এটা ছিল আমাদের একটা রুমে, মার আরও যে রুমটাতে শুয়ে ওখানে ছিল কিছুক্ষণের জন্য। আর এখন আমি এখানটাতে নিয়ে এসেছি যাতে এখানে কিছুক্ষণ যত মানে একটু ধোঁয়া ধোঁয়া হয়, মশা টশাগুলো ক্লিয়ার আউট হয়। তো তারপরে আবার আরেকটা ড্রয়িং রুমটাতে নিয়ে যাওয়া হবে, যেখানে নিথু শুয়ে আছে। তো যাই হোক, আজকের দিনটা ভালোই কাটলো মোটামুটি করে। টুকটাক ঘরেই ছিলাম আমরা, মুভি দেখলাম, সেটা খুবই ভালো লাগলো। ডেফিনেটলি খুব প্রপার স্টোরি বেস ছিল। এটা হচ্ছে দেখলাম হচ্ছে পানি, যেটা সোনি লিভে আছে, বা আমরা এয়ারটেল এক্সট্রিমেও যদি সাবস্ক্রিপশন থাকে তো সেখান থেকেও দেখতে পারেন। খুবই ভালো মুভিটা ছিল, লিটারালি খুবই ভালো। যেটা মানে মুভি দেখতে বসলে যেটা আপনি এক্সপেক্ট করেন সেরকমই ছিল, কন্টেন্টটা ওরকম লেভেলেরই ছিল। সো আপনারা যদি না দেখে থাকেন তো নিশ্চয়ই দেখবেন। আমি নামটা আবারও প্রপারলি মেনশন করে দেবো এখানে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আর তাছাড়া শনিবারের মতন গেল, কালকে আবার রবিবার, কালকের কিছু প্ল্যান আছে। বাট হ্যাঁ, সকালের একটাই প্ল্যান আছে যে কালকে একটু মানে ফার্নিচার্স যা আছে, ফিক্সচার্স আছে, সেটা একটু অদল বদল হবে, এতটাই ঠিক আছে। এর পরে আর কি হবে, কি হতে চলেছে সেটা একদমই জানি না, পুরোপুরি ডিপেন্ড করছে কালকে দিনটার ওপরে। সকালবেলা উঠতে পারলে হলো, তারপরে বাদ বাকি যা হবে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যাঁ, একটা জিনিস হচ্ছে, নেল পেন্টটা জাস্ট লাগালাম, মানে নেল পলিশটা জাস্ট ইউজ করলাম। এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার মেসেজ না সামথিং ছিল, নাইকারই, হালকা পলিশের। আর কালারটা খুবই মানে শেডটা খুবই সিম্পল অ্যান্ড প্লেন, খুবই প্যাস্টেল শেড, যেটা রেগুলারের জন্য খুবই ভালো। তো অনেক দিন ধরে ভাবছিলাম মানে খালি লাগছে কেমন, কিছু অ্যাপ্লাই করব, তো সেটা করে ফেললাম। যাই হোক, তো এমনিভাবে হলো আমাদের স্যাটারডেটা। বাদ বাকি আপনাদের শনিবারটাও হয়তো উইকেন্ডটা ভালো কেটেছে। সো দেখা হচ্ছে কালকে। চলুন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই আনন্দে মজায় সুখে শান্তিতে দিন কাটান, which is a luxury of everyone's life. So take care, bye bye, good night, নমস্কার।